নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আমি আজকে তুলে ধরবো বায়ু পুরাণের কিছু কথা। শুরু করা যাক আজকে বায়ু পুরাণ। প্রথম অধ্যায়, প্রথম খণ্ড। নারায়ণকে নমস্কার পরে গুণী মানুষকে নমস্কার করা উচিত। এইভাবে বাগদেবী সরস্বতীকে নমস্কার করা উচিত। পরাশর পুত্র ব্যাসের জয় হোক। ব্যাসের মুখের বাণী সমস্ত জগৎ শ্রবণ করবে। এখন জগৎপতি মহাদেবকে স্মরণ করছি। আর সেই সঙ্গে আমাদের এই জগৎ সৃষ্টি করেছেন যিনি, সেই সর্বজ্ঞানী ব্রহ্মাকে স্মরণ করছি। ব্রহ্মাই যোগ বলে জগতের সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন। এবার ব্রহ্মা, বায়ু, শিব ও জগতের অন্যান্য মুনি ঋষিকে নমস্কার জানিয়ে বায়ু পুরাণ কথা শুরু করছি। অসীম কৃষ্ণ নামে পৃথিবীতে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি যেমন দেখতে সুন্দর ছিলেন, তেমনই ছিলেন শক্তিশালী। একবার তিনি কুরুক্ষেত্রে বিশ্বজবতী নদীর তীরে যজ্ঞ শুরু করলেন। এই যজ্ঞে পণ্ডিত সব ঋষিরা তপোবনে ভ্রমণ করছিলেন। সূত নামে একজন বুদ্ধিমান ব্যক্তি সুন্দর কথা বলে ঋষিদের মন জয় করলেন। মুনি ঋষিদের আনন্দ দান করার জন্য তার নাম হল লোমহর্ষণ। লোমহর্ষণ বেদব্যাসের শিষ্য ছিলেন। তিনি পুরাণ, বেদ, মহাভারত ইত্যাদি ছাড়া বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। এই সূত যখন জ্ঞানী ঋষিদের কাছে এসে হাত জোড় করে প্রণাম জানালেন, তখন ঋষিরা আনন্দিত হয়ে তার প্রশংসা করতে লাগলেন। লোমহর্ষণকে দেখেই তারা বুঝতে পেরেছিলেন তিনি পুরাণ শাস্ত্রে পণ্ডিত। তাই তাদের মনে পুরাণের গল্প শোনার আগ্রহ বেড়ে গেল। একজন বললেন, আপনি তো বেদব্যাসের মতোই পুরাণ সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য অনেক সাধনা করেছেন। আপনি এখন এই মুনি ঋষিদের পুরাণের গল্প শোনান। এরা প্রত্যেকেই পুরাণের গল্প থেকে নিজেদের বংশের বিবরণ জেনে নিতে পারবেন। মুনিদের পুরাণের কথা শোনাবেন বলেই যজ্ঞের আগেই আপনাকে স্মরণ করছিলাম। সূতের ধর্মই হল বিখ্যাত রাজা, দেবতা, মহাত্মা, ঋষিদের বংশ সম্পর্কে যথার্থ বিবরণ জানানো। ইতিহাস ও পুরাণে শ্রুতির অধিকার। বেনের পুত্র পৃথুর যজ্ঞ থেকে সূতের উৎপত্তি। এই যজ্ঞে ইন্দ্রের আহুতির দ্রব্যের সঙ্গে বৃহস্পতির আহুতি দেওয়া দ্রব্য মিশে যায়। তাই এর থেকে বর্ণসংকর সূত্রের উৎপত্তি হয়। ব্রাহ্মণের থেকে নিচু জাতের গর্ভে সূত্রের জন্ম হয়। আপনারা জ্ঞানী, আমার স্বধর্ম জিজ্ঞাসা করেছেন, তাই আপনাদের পুরাণের কথা নিশ্চয়ই বলবো। পিতার বাসবী নামে একটি কন্যা ছিল। সে মৎস্যগর্ভে জন্মায়। সর্ববিদ্যার অধিকারী বেদব্যাস এই মৎস্যকন্যার গর্ভে জন্ম নেন। তিনি সকল প্রকার বিদ্যাশিক্ষা করেছিলেন। আমি সেই পুরাণ পুরুষ বেদব্যাসকে স্মরণ করে পুরাণ কথা শুরু করব। এই হচ্ছে আজকে প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড আগামী দিন শোনাবো। নমস্কার।